গরম ভাতের সঙ্গে যদি পটল ভাপার এই রেসিপিটা থাকে তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগবে না। যারা পটল খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে খেতে। আর খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখলেই বুঝতে পারছেন। তো পটল ভাপা বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলটাকে আগে থেকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে ওপরের যে শক্ত খোসাটা আছে সেটা এভাবে ছিলে নিতে হবে একটু। পুরো খোসা আমি তুলে নিইনি, এরকম করে ছুরি দিয়ে কিন্তু ছিলে নিয়েছি, জাস্ট ওপরের শক্ত আবরণটা এভাবে মানে ছিলে নিয়েছি অল্প অল্প করে। তো খুব সুন্দর মতো করে কিন্তু খোসাটা আমি এভাবে তুলে নিয়েছি, আর এভাবে কিন্তু খুব সহজে তোলা হয়ে যায়। এবার যেটা করতে হবে, দুই দিকের যে শক্ত আবরণ আছে সেটা ফেলে দিতে হবে। পটলগুলো যেহেতু গোটা অবস্থাতে আমি ভাপা বানাবো, সে কারণে একটু ছিঁড়ে নেব যেন ভেতর থেকে মশলাটা খুব ভালো মতো ঢোকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সাইড দিয়ে আমি খুব সুন্দর মতো করে চিড়ে নিয়েছি। দেখুন পটলটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। সমস্ত পটলগুলো সেম ভাবে আমি কেটে নিয়ে এবার আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আর 50% সেদ্ধও করে নেব। তো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়ে এক এক করে পটলগুলো দিয়ে পটলগুলোকে ওই 50 থেকে 60% আমি সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। এভাবে একটু ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর 50 থেকে 60% কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। এটাকে আমি নামিয়ে নেব, আর ভাজবো না এর থেকে বেশি। এবার এর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে 3টে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, 1 টেবিল চামচ দিয়ে নিয়ে নিব পোস্ত দানা, 1 টেবিল চামচ দিয়ে দেবো সাদা সর্ষেটা, এটাকে পানি ছাড়া কিন্তু আমি শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিয়েছি। এভাবে একবার ঘুরিয়ে নিলে কিন্তু পোস্তটা খুব সুন্দর মতো পেস্ট হয়ে যায়। এবার এটার মধ্যে টক দই দিয়ে দেবো 2 টেবিল চামচ, পানি ঝরানো টক দই দিয়েছিলাম 2 টেবিল চামচ। এবার অল্প একটু পানি দিয়ে কিন্তু খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এই তো দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। এই তো পোস্তর যে আমি মশলাটা রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচেরও কম দিয়েছিলাম জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর 2 টেবিল চামচ এখানে সর্ষের তেল দিয়েছি, যেহেতু পটল ভাজার তেলটা আমি ব্যবহার করব সে কারণে 2 টেবিল চামচ তেলটা দিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একবার হলো এই পটল ভাপা রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়েছিল। 1/2 টেবিল চামচ আমি চিনি দিয়েছিলাম। টেস্টটাকে ব্যালেন্সে রাখার জন্য চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। সবগুলো পটল দিয়েছিলাম, এবার পটল ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে দেব। এই তো সবটুকু তেল দিয়ে এবার সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে পানি দেব, বেশি পানি দেওয়ার দরকার নেই, একদম অল্প পরিমাণে পানি দিতে হবে। আমি মিক্সিং জারটা ধুয়ে দেখুন একদম কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার পালা। এইদিকে আমি একটা পাত্রে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম, এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর পানিটা কিন্তু এরকম করে ফুটিয়ে নিতে হবে। এবার 25 থেকে 30 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি ওই 30 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। 30 মিনিট পর দেখুন এটা কিন্তু পুরোপুরি রান্না আমার হয়ে গিয়েছে। এটা যখন অল্প ঠান্ডা হয়ে আসবে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা ইয়ামি হয়েছে। দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একবার হলেও এই পটলের সিজনে কিন্তু এই মানে এখন যেহেতু পটলগুলো খুব ভালো পাওয়া যায়, একটু কচি, বেশি পেকে গেলে কিন্তু অতটাও খেতে ভালো লাগে না, কারণ বীজগুলো শক্ত হয়ে যায়। তো এইরকম পটল ভাপা একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়।